সকালবেলার সোনালি আলো মৃদু বাতাসের সাথে মিলিত হয়ে সমগ্র জেরুজালেম নগরীকে আলোকিত করেছিল। দিগন্তের দিকে তাকালে দেখা যেত এক মহিমান্বিত প্রাসাদ, যার নির্মাণশৈলী ছিল অতুলনীয়। এটি ছিল মহান নবী ও বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজপ্রাসাদ। আল্লাহ তাকে এমন এক শক্তি দান করেছিলেন যা ছিল অন্য কারোর জন্য কল্পনাতীত। মানুষ, জিন, পশু পাখি সবাই ছিল তার হুকুমের অধীন। তবে আজকের ঘটনাটি ছিল বায়ুর সাথে তার এক বিস্ময়কর আলাপচারিতা ও শাসনের গল্প। সকালবেলার সূর্য তখনও পশ্চিম আকাশে প্রবলভাবে উদিত হয়নি, কিন্তু এক ধরনের অস্থিরতা যেন রাজপ্রাসাদের বাতাসে ভেসে বেড়াচ্ছিল। রাজ্যের প্রতিটি কোণে যেন এক অজানা আশঙ্কা ছড়িয়ে পড়েছিল। সুলাইমান আলাইহিসসালাম তার সিংহাসনে বসেছিলেন, কিন্তু মনে হচ্ছিল বাতাস যেন অশান্ত। সাধারণত রাজপ্রাসাদে উঠোনে হালকা শীতল বাতাস বইত, যা চারপাশের পরিবেশকে প্রশান্ত করে রাখত। কিন্তু আজ বাতাসের বেগ ছিল অস্বাভাবিক। জানালার পর্দা উড়ে যাচ্ছিল, বৃক্ষরাজি মাথা দুলিয়ে যেন কিছু বলতে চাইছিল। সুলাইমান আলাইহিসসালাম জানতেন আল্লাহ তাকে প্রকৃতি ও সৃষ্টির উপর এক বিশেষ নিয়ন্ত্রণ দিয়েছিলেন। তিনি শুধু মানুষ ও জিনের রাজা নন, বরং পশু পাখি, বাতাস, এমনকি নির্জীব বস্তুগুলোরও তিনি হুকুমদাতা। তিনি চারপাশের এই অস্থিরতার কারণ খুঁজতে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং প্রবল বাতাসের দিকে দৃষ্টি দিলেন। তারপর গম্ভীর কণ্ঠে বললেন, বায়ু, তুমি আজ এত উত্তাল কেন? বাতাস তখনও প্রবাহিত হচ্ছিল, কিন্তু এইবার যেন তার বেগ কিছুটা কমে এলো। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো রাজপ্রাসাদের চত্বরে। সবার চোখ যেন আকাশের দিকে, যেন বাতাস নিজে সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে কথা বলতে চায়। হঠাৎ করেই বাতাসের মাঝে এক মৃদু কণ্ঠস্বর ধ্বনিত হলো, হে আল্লাহর নবী, আমি তো আপনার অনুগত। আমি সেই দিন থেকেই আপনার হুকুমের অধীনে আছি, যেদিন আল্লাহ আপনাকে আমার উপর শাসন দান করেছেন। কিন্তু আজ আমি নিজের মধ্যে এক অস্থিরতা অনুভব করছি। আমার বুকে এক বড় শঙ্কার জন্ম হয়েছে। সুলাইমান আলাইহিসসালাম এক মুহূর্ত চুপ করে রইলেন। তিনি জানতেন বাতাস নিছক বাতাস নয়, সে আল্লাহর এক শক্তিশালী সৃষ্টি, যার মধ্যে অনেক গোপন বার্তা বহন করার ক্ষমতা রয়েছে। তিনি কোমল কণ্ঠে বললেন, বলো, কি তোমার শঙ্কা? বাতাস যেন এক দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলতে শুরু করলো, হে জগতের মহামান্য বাদশাহ, আমি প্রতিদিন পৃথিবীর নানা কোণে বিচরণ করি। পাহাড়, সমুদ্র, মরুভূমি, সবখানে আমি যেতে পারি। আমি মানুষের গোপন কথাবার্তাও শুনতে পাই, কারণ আমি অদৃশ্য হয়ে প্রবাহিত হই। সুলাইমান আলাইহিসসালাম মাথা নেড়ে বললেন, আমি জানি তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারো, কিন্তু আজ তুমি কি শুনে এসেছ? বাতাস এবার গম্ভীর হয়ে উঠল, তার কণ্ঠস্বর যেন গভীর সমুদ্রের গর্জনের মতো শোনালো। হে নবী, দূরপ্রাচ্যের এক রাজা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করেছে। সে রাতের অন্ধকারে তার সেনাপতিদের নিয়ে গোপন সভা করেছে এবং আপনার রাজ্য আক্রমণ করার পরিকল্পনা করেছে। আমি যখন তার প্রাসাদে বয়ে গিয়েছিলাম, তখন তাদের কথোপকথন শুনে আমার হৃদয়ে ভয় সৃষ্টি হয়েছে। তারা আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চায়, আপনার রাজ্যকে ধ্বংস করে দিতে চায়। এই কথা শুনে রাজপ্রাসাদের অভ্যন্তরে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। বাতাস এত দূর পর্যন্ত যেতে পারে এবং এত গোপন খবর আনতে পারে, এটাই ছিল এক বিস্ময়কর বিষয়। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম এতটুকু বিচলিত হলেন না। তিনি জানতেন তার ক্ষমতা কোনো সাধারণ ক্ষমতা নয়, এটি আল্লাহর দান, এবং আল্লাহ যাকে রক্ষা করেন, পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। তবুও তিনি বাতাসের কথা গুরুত্ব সহকারে শুনলেন এবং বললেন, তাহলে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? আমি নিজ চোখে দেখতে চাই। বাতাস আনন্দে দুলে উঠল এবং বলল, আমি তো আপনারই দাস। হে নবী, আপনি চাইলে আমি আপনাকে এক দৃষ্টিপাতের মধ্যে সেখানে নিয়ে যেতে পারি। সুলাইমান আলাইহিসসালাম তখন রাজ্যের শীর্ষ সেনাপতিদেরকে ডাকলেন। তিনি বাতাসকে আদেশ দিলেন, আমাকে আমার আকাশযানে বহন করো, আমি নিজেই এই ষড়যন্ত্রের অবসান ঘটাবো। বাতাস এই আদেশ পেয়েই প্রস্তুত হলো। তার পরবর্তী কর্ম হলো ইতিহাসের এক বিস্ময়কর অধ্যায়। সেখানে বাতাসের শক্তি, নবীর প্রজ্ঞা এবং আল্লাহর কুদরত এক অনন্যভাবে প্রকাশ পেয়েছিল। বাতাসের পিঠে রাজকীয় যাত্রা। সুলাইমান আলাইহিসসালামের রাজপ্রাসাদের উঠোনে তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা ঘটেছিল। তার ডাকে রাজ্যের প্রধান সেনাপতি, জিন, পাখি ও বিশ্বস্ত দাসেরা জড়ো হয়েছিল। সবাই জানত
আজ এক অসাধারণ ঘটনা ঘটতে চলেছে। সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল আকাশযানে আরোহণ করলেন। এটি কোনো সাধারণ যান ছিল না, বরং এক বিশেষ সিংহাসন যা বাতাসের শক্তিতে উঠতে পারত। জিনেরা এটি নির্মাণ করেছিল মহামহিম বাদশাহর জন্য। সিংহাসনটি ছিল সোনায় মোড়ানো, যার চারপাশে হীরা, পান্না ও নীলকান্তমণির খোদাই করা নকশা জ্বলজ্বল করছিল। এর চার কোণে 4টি বিশাল ডানা ছিল, যা বাতাসের স্রোতকে ধারণ করার জন্য তৈরি করা হয়েছিল। সিংহাসনের পাশে দাঁড়িয়েছিল হুদহুদ পাখি, যার কাজ ছিল পথ প্রদর্শন করা। আকাশের পথের প্রতিটি বাঁক, প্রতিটি রাজ্যের সীমান্ত, নদী, পাহাড় সবকিছু তার জানা ছিল। পাখির দল আকাশে উড়ে উড়ে বলল, হে নবী, আমরা আপনার সামনে উড়ব এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাব। সুলাইমান আলাইহিসসালাম হাত তুলে নির্দেশ দিলেন, তবে চলো, আল্লাহর নামে আমাদের যাত্রা শুরু হোক। আকাশযানের উন্নয়ন বাতাস অপেক্ষায় ছিল। তার ভিতর এক উত্তেজনা কাজ করছিল, কারণ এই প্রথমবার সে নিজের ক্ষমতার চূড়ান্ত পরীক্ষা দিতে চলেছে। সুলাইমান আলাইহিসসালাম হালকাভাবে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন, আর সঙ্গে সঙ্গে বাতাস প্রবল গতিতে বইতে শুরু করলো। প্রথমে ধীরে ধীরে, যেন সেই সিংহাসনটি আলতো করে তুলতে চায়। তারপর মুহূর্তের মধ্যে রাজপ্রাসাদের উঠোন ছেড়ে আকাশের দিকে উড়ে গেল রাজকীয় যানটি। নিচে দাঁড়িয়ে থাকা মানুষ ও জিনেরা বিস্ময়ে তাকিয়ে দেখল, এত বড় একটা সিংহাসন কোনো ডানা বা পাখার সাহায্য ছাড়াই শুধু বাতাসের শক্তিতে উঠছে। কিছুক্ষণের মধ্যেই সেটি আকাশের নীল গভীরে মিলিয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম সিংহাসনে বসে চারপাশের দৃশ্য দেখতে লাগলো। তার চারপাশে পাখিদের দল উঠছিল, যেন তারা তাকে পাহারা দিচ্ছে। কিছু পাখি সামনে, কিছু পাখি পেছনে, কিছু ডান দিকে, কিছু বাম পাশে, যেন তারা আকাশে এক রাজকীয় মিছিল গঠন করেছে। পাহাড়ের চূড়া, সমুদ্রের নীল জলরাশি, মরুভূমির বালুকা বেলা সবকিছুই তাদের নিচে দ্রুত গতিতে পিছিয়ে পড়েছিল। বাতাস এত মসৃণভাবে প্রবাহিত হচ্ছিল যে মনে হচ্ছিল তারা যেন কোনো এক জাদুর স্রোতে ভাসছে। সিংহাসনের চারপাশে থাকা জিনেরা ধ্যানমগ্ন হয়ে বসেছিল, কারণ তারা জানতো এই যাত্রার পর এক মহাযুদ্ধের সম্ভাবনা রয়েছে। সেনাপতিরা নিচে তাকিয়ে দেখছিল দূর দূরান্তের নগর ও জনপদ, সমুদ্রের উপর দিয়ে উন্নয়ন। এক সময় তাদের যাত্রাপথে এলো এক বিশাল সমুদ্র। নীল জলরাশি যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত। বাতাসের প্রবাহ আরও তীব্র হয়ে উঠল, কারণ তাদের এখন এক মহাসমুদ্র পেরোতে হবে। সুলাইমান আলাইহিসসালাম একটু হেসে বাতাসকে বললেন, তুমি কি সমুদ্রের উপর দিয়ে আমাকে নিরাপদে নিয়ে যেতে পারবে? বাতাস যেন খুশিতে গর্জন করল, হে নবী, সমুদ্র তো আমারই অধীন। আমি তার ঢেউ থামিয়ে দেব, আমি তার গর্জন থামিয়ে দেব। আপনি শুধু আমার উপর ভরসা রাখুন। এরপর বাতাস তার প্রবাহ আরও বাড়িয়ে দিল। সমুদ্রের উপরে তারা যখন পৌঁছালো, তখন জলের ঢেউগুলো নিচে নেমে গেল, যেন সমুদ্র নিজেই নবীর পথ পরিষ্কার করে দিল। নাবিকরা বিস্ময়ে তাকিয়ে দেখল কিভাবে এক সুবিশাল সিংহাসন বাতাসের পিঠে ভেসে চলছে। কেউ কেউ ভয়ে সিজদায় পড়ে গেল, কারণ তারা ভাবল এটা কোনো দেবতার বাহন। কিন্তু বিজ্ঞগণেরা জানত এ তো আল্লাহর এক অলৌকিক কুদরত, যা তিনি তার নবীকে দান করেছেন। গন্তব্যের কাছাকাছি অনেক পথ পেরিয়ে, পাহাড়, মরুভূমি, নদী ও সমুদ্র পেরিয়ে তারা পৌঁছালো শত্রুর রাজ্যের কাছাকাছি। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিসসালামের কাছে এসে বলল, হে নবী, আমরা শত্রুর সীমান্তে চলে এসেছি। তাদের সেনাবাহিনী প্রস্তুত হচ্ছে। সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে বললেন, তবে আমাদের গতিবেগ কিছুটা কমাও, আমি দেখতে চাই তারা কি পরিকল্পনা করছে। বাতাস ধীরে ধীরে তার গতি কমিয়ে আনলো। তারা এখন আকাশ থেকে শত্রুর রাজ্য পর্যবেক্ষণ করছিল। সৈন্যরা তরবারি, বর্শা, ঢাল হাতে প্রস্তুত হচ্ছিল। তারা জানতো না যে আকাশ থেকে এক মহান শক্তি তাদের উপর নজর রাখছে। সুলাইমান আলাইহিসসালাম মৃদু হেসে বললেন, তারা আমার শক্তি সম্পর্কে কিছুই জানে না। এরপর তিনি বাতাসকে বললেন, প্রস্তুত হও, কারণ এখন সময় এসেছে শত্রুদের সামনে আমাদের উপস্থিতি জানান দেয়ার। বাতাস তখন গর্জন করে উঠল, যেন পুরো আকাশ কেঁপে উঠল। এইবার তার সমস্ত শক্তি দিয়ে সুলাইমান আলাইহিসসালামের বাহনকে আরও সামনের দিকে এগিয়ে নিল শত্রুর রাজ্যে প্রবেশের জন্য। শত্রুর রাজ্যে তখন এক চাপা উত্তেজনা বিরাজ করছিল। রাজ্যের সেনাপতি ও যোদ্ধারা সশস্ত্র প্রস্তুতি নিচ্ছিল, কারণ তারা গোপন সভায় ঠিক করে রেখেছিল যে কোনো মুহূর্তে সুলাইমান আলাইহিসসালামের রাজ্যের বিরুদ্ধে আক্রমণ চালানোই হবে। কিন্তু তারা জানতো না তাদের ষড়যন্ত্রের আগেই সুলাইমান আলাইহিসসালাম আকাশপথে তাদের উপর উপস্থিত হয়ে গেছেন।
হঠাৎ করেই আকাশ অন্ধকার হয়ে এলো। দিনের আলো নিমিষেই চলে গেল, যেন সূর্য কোনো রহস্যময় শক্তির সামনে লুকিয়ে গেছে। বাতাসের গতিবেগ এক লহমায় কয়েক গুণ বেড়ে গেল, আর পুরো রাজ্যের উপর এক অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হলো, এক গর্জন যা মানুষ আগে কখনো শোনেনি। সৈন্যরা আতঙ্কিত হয়ে চারদিকে তাকাতে লাগলো। তারা ভাবলো বুঝি কোনো দুর্যোগ আসছে, কিন্তু কিছুক্ষণ পরই তারা আকাশের দিকে তাকিয়ে যা দেখলো তাতে তারা ভয়ে জমে গেল। শূন্যে ভাসমান এক বিশাল সোনার সিংহাসন, চারদিকে অসংখ্য পাখির মিছিল, বাতাসের প্রবল গর্জনে তার চারপাশে যেন ঝড় উঠেছে। সিংহাসনের উপর বসে আছেন এক আল্লাহর অনুগত পরাক্রমশালী বাদশাহ সুলাইমান আলাইহিসসালাম, যার মুখে নির্ভীকতা, চোখে প্রজ্ঞা আর দেহে এক অপার্থিব শক্তির আভা। শত্রু রাজা ও সেনাপতিরা হতবাক হয়ে গেল। তারা এতদিন কেবল শুনেছিল যে সুলাইমান আলাইহিসসালামের উপর বাতাস, জিন ও পশু পাখির শক্তি রয়েছে, কিন্তু নিজের চোখে এই দৃশ্য দেখে তারা এক মুহূর্তের জন্য আর দ্বিধায় রইল না। এ সত্যি এক অলৌকিক শক্তি। বাতাসের তাণ্ডব শত্রুর প্রতিরোধ ভেঙে দিল। সুলাইমান আলাইহিসসালাম তখন উচ্চস্বরে বললেন, আমি আল্লাহর নবী সুলাইমান, তোমরা কি আমার রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে? শত্রু রাজা তখনও নিজেকে সামলে নিয়ে বলল, তোমার শক্তি যাই হোক, আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবই। এ কথা শোনার পর সুলাইমান আলাইহিসসালাম এক হাত তুলে বাতাসের প্রতি ইশারা করলেন। মুহূর্তের মধ্যে বাতাসের গতিবেগ কয়েক গুণ বেড়ে গেল। এক প্রচণ্ড ঘূর্ণিঝড় রাজ্যের চারপাশে আঘাত হানল। শত্রুর সেনারা তীর ছুড়ে, তরবারি উঁচিয়ে লড়াই শুরু করতে চাইল, কিন্তু বাতাস এত প্রবল ছিল যে তাদের অস্ত্র তাদের হাত থেকে ছিটকে পড়তে লাগলো। ঘোড়ারা দাঁড়াতে পারছিল না, সৈন্যরা উড়ে যেতে লাগলো, কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়ল। বিশাল বিশাল তাঁবুগুলো বাতাসের প্রচণ্ড আঘাতে আকাশে উড়ে গেল। বাতাস শুধু তাণ্ডবই চালায়নি, বরং সে তার শত্রুদের আলাদা আলাদা করতে শুরু করলো। যারা সত্যের বিরুদ্ধে গিয়েছিল তাদের সে রাজ্যের এক কোণ থেকে আরেক কোণে নিয়ে ছুঁড়ে ফেললো, আর যারা ভয় পেয়ে তওবা করতে শুরু করলো তাদের সে স্থির রাখলো। জিনদের আগমন, অতিপ্রাকৃত শক্তির প্রদর্শন শুধু বাতাসই নয়, সুলাইমান আলাইহিসসালামের আদেশে এবার জিনেদের দলও উপস্থিত হলো। আকাশ থেকে বিশাল আকৃতির জিনেরা নেমে এলো। তাদের চোখে আগুনের মতো দাহ্যতা, তাদের গতিবেগ বিদ্যুতের মতো। তারা এক এক করে শত্রুদের অস্ত্র গুড়িয়ে দিল, দুর্গের দরজাগুলো ভেঙে ফেললো, আর সেনাপতিদের বন্দি করতে লাগলো। জিনদের গর্জন শুনে অনেক সৈন্য ভয়ে মাটিতে পড়ে গেল। তারা বুঝতে পারল এই যুদ্ধে তাদের কোনো জয় নেই। শত্রুর রাজা তখন বুঝতে পারল আর কোনো উপায় নেই। সে নিজের মুকুট খুলে নিয়ে সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলায় অনুশোচনার কণ্ঠস্বরে শোনা গেল, হে মহামান্য নবী, আমরা ভুল করেছি, আমরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, কিন্তু এখন বুঝতে পারছি তোমার শক্তি কোনো সাধারণ শক্তি নয়, এটি আল্লাহর দেয়া ক্ষমতা। দয়া করো, আমাদের ক্ষমা করো। সুলাইমান আলাইহিসসালাম গভীর দৃষ্টিতে রাজাটির দিকে তাকিয়ে থাকলেন। তারপরে বললেন, তোমরা যদি সত্যি অনুতপ্ত হও তবে আল্লাহর কাছে তওবা করো, অন্যায় থেকে ফিরে আসো এবং ন্যায়ের পথে চলার প্রতিজ্ঞা করো। রাজা ও তার সেনারা কাঁদতে কাঁদতে বলল, আমরা আল্লাহ ছাড়া আর কোনো শক্তিকে মানি না, আমরা তোমার শত্রু নই, তোমার অনুগত হতে চাই। সুলাইমান আলাইহিসসালাম এবার বাতাসকে আদেশ দিলেন থামতে। মুহূর্তের মধ্যে প্রবল ঝড় থেমে গেল, চারপাশের ধ্বংসস্তূপ স্থির হয়ে গেল, আর রাজ্যের আকাশে আবার সূর্য আলো ছড়াতে লাগলো। শত্রু রাজাকে এবার সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমার রাজ্যে এখন থেকে অন্যায় করবে না, তুমি আল্লাহর পথে থাকবে, মানুষদের প্রতি ন্যায় বিচার করবে। যদি আবার কোনো ষড়যন্ত্র করো তবে আল্লাহর শাস্তি আরো কঠিন হবে। রাজা মাথা নত করে প্রতিজ্ঞা করল, আমি আর কখনো কোনো অন্যায় করব না, তোমার রাজ্যের প্রতি আমি সর্বদা বন্ধুত্বপূর্ণ থাকব। সুলাইমান আলাইহিসসালাম তখন তার বাহন প্রস্তুত করলেন, আর বাতাস ধীরে ধীরে তাকে নিয়ে ফিরে চলল নিজের রাজ্যে। পাখির দল আবার সুশৃঙ্খলভাবে তার চারপাশে উঠতে লাগলো, আর জিনের দল ফিরে গেল তাদের নিজস্ব স্থানে। রাজ্যের মানুষেরা বিস্ময়ে এই অলৌকিক যাত্রা ও বিজয়ের কাহিনী শুনতে লাগলো। তারা বুঝতে পারল যে সত্যের পথে চলে আল্লাহ তার সহায় হয়, আর বাতাসের পিঠে চড়ে শত্রুকে পরাজিত করার এই ইতিহাস যুগ যুগ ধরে মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রইল। এই মহাবিজয়ের পর সুলাইমান আলাইহিসসালাম তার রাজ্যে ফিরে গেল, কিন্তু এই ঘটনার শিক্ষা রয়ে গেল পৃথিবীর মানুষের জন্য চিরকাল। প্রথম শিক্ষা, সত্যের পথে যে চলে আল্লাহ তার সহায় হয়,
অন্যায় ও ষড়যন্ত্র ক্ষণস্থায়ী, কিন্তু ন্যায় শক্তি চিরস্থায়ী। সুলাইমান আলাইসালাম কখনো অহংকার করেননি। তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, আর আল্লাহ তার জন্য বাতাস, জিন ও সমগ্র সৃষ্টিকে তার অনুগত করেছিলেন। দ্বিতীয় শিক্ষা, ক্ষমতা কখনো অন্যায়ের জন্য ব্যবহার করা উচিত নয়। শত্রুরা যখন ভুল স্বীকার করে, সুলাইমান আলাইসাল্লাম তাদের পুরোপুরি ধ্বংস করেননি, বরং তাদের ক্ষমা করে দিয়েছেন এবং সঠিক পথে আসার সুযোগ দিয়েছেন। প্রকৃত নেতা কেবল শক্তির ব্যবহারই জানেন না, বরং ন্যায় বিচার ও দয়াও দেখায়। তৃতীয় শিক্ষা, আল্লাহ যার জন্য চান তাকেই সম্মান ও শক্তি দান করেন, তবে সেই শক্তি পরীক্ষারও মাধ্যম। কেউ যদি অহংকার করে তাহলে তার পতন হবেই। আপনাদের জন্য বার্তা, এই গল্প শুধু অতীতের নয়, আজকের দিনও আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যদি সত্য ও ন্যায়ের পথে থাকি, তবে আল্লাহ আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেবেন। অন্যদিকে অন্যায় ও ষড়যন্ত্র বেশি দিন টিকে না, একদিন না একদিন তার ধ্বংস হবেই। আপনারা যদি এই ধরনের আরও আকর্ষণীয় ও শিক্ষণীয় কাহিনী জানতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।